হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি। আর যেহেতু আজ বছরের প্রথম দিন, ভালো তো থাকবোই। তো সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে ভালো কাটুক, ভালো কিছু বয়ে আনুক, এই প্রত্যাশা করি। তো পহেলা বৈশাখের দিন দুই বোন কোথাও ঘুরতে যাব বলে ভাবছিলাম, তো তারপরে দুইজন একটু সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে পড়লাম। সাজুগুজু বলতে আমি শুধু একটা শাড়ি পরে নিলাম, বোনজি একটা ড্রেস পরলো। তো আমি বেশি সাজুগুজু করতে পারি না বা পছন্দ করি না, আমি সবসময় সিম্পল থাকতে ভালোবাসি। তো যাই হোক, শুধু একটা শাড়ি পরে একটু সিম্পল সাজুগুজু করে বের হয়ে গেলাম বোনজি আর আমি। আর যেহেতু পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অংশ, যা যুগ যুগ ধরে চলে আসছে। আর এই দিনে অনেক নিয়ম কানুন আছে যেগুলো মানুষ পালন করে। যেমন হচ্ছে অনেকে অনেকে বলতে কি প্রায় খায় পান্তা ইলিশ বা অনেক রকমের ভর্তা। তারপরে এদিনে মানুষ নতুন নতুন শাড়ি ড্রেস পরে। তো যাই হোক, তো পয়লা বৈশাখের দিন দুইজনের ম্যাচিং ম্যাচিং করতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম। তো ড্রেস তৈরি করতে আবার অনেক দেরি হয়ে যাবে, যার কারণে আমি তো শাড়ি কিনে ফেললাম। তো যাই হোক, বোনটি আর আমার সাদা ড্রেস, এটাই তো ঠিক আছে, ও সাদা ড্রেস পরছে, আমি সাদা শাড়ি পরছি। যাই হোক, এর পরবর্তী কোনো অকেশনে দুইজন আবার ম্যাচিং ম্যাচিং পরবো। তারপরে তো যেখান যেখানে আমরা ঘুরতে আসতে চাইছিলাম, অবশেষে সেই জায়গাটাই চলে আসলাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, দেখতে হলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো আমি যেখানে আসছি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার এত কষ্ট হয়ে যাচ্ছিল, তো মাঝে আমি একটু বিরতি দিয়ে নিচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। আর আমার ক্যামেরাম্যান তো বারবার বলছিল যে একটু আস্তে আস্তে উঠতে, যাতে কষ্ট কম হয়। তো যাই হোক, আস্তে উঠলে কি আর কষ্ট কম হবে? সেই সিঁড়ি সম্পূর্ণই তো ভাঙতে হবে, আস্তে হোক আর জোরে হোক। যাই হোক, অবশেষে চলেই আসলাম। তো জায়গাটা দেখে কি আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় আসছি? তো যাই হোক, আপনাদের সাথে আর মজা না করে বলেই দিই যে আমি কোথায় আসছি। আমি তো রূপসা ব্রিজে আসছি। আর আমি বরাবরই চাই একটু নদীর পাশে ঘোরার জন্য। বাড়ির সামনে নদী থাকা সত্ত্বেও নদীর পাশে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর নদীর দৃশ্যটা আমার উপভোগ করতে সেই ভালো লাগে। এজন্য তো আমি নদীর পাশে আসার সবসময় চেষ্টা করি। যখনই একটু কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, তখন আমার নদীর পাশে যেতেই ভালো লাগে। তো অবশেষে এই যে রূপসা ব্রিজে আসলাম, এসে দেখলাম যে এখানে তেমন কোনো মানুষজন নেই। এই বছর পয়লা বৈশাখে কিন্তু রূপসা ব্রিজে খুব অল্প সংখ্যক মানুষজন ছিল, তো যার ভিতরে আমরাও গিয়েছিলাম। তো এখানে অল্প মানুষজন থাকার বেশি থাক, আমার কিন্তু রূপসা ব্রিজের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। আর এটা কিন্তু রাতের বেলায় আর একটু অন্যরকম ভালো লাগে। আর যেহেতু এখান থেকে দাঁড়িয়ে নদীর দৃশ্য উপভোগ করা যায় বা এখান থেকে নদী দেখা যায়, এজন্য আমার কাছে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর যে দৃশ্য দেখছিলাম। তো বরাবরই আমার নদী জায়গাটা খুবই প্রিয়। আর নদীর পাশে বসতে পারলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখছিলাম গাড়ি যাওয়া আসা করছিল, এগুলো একটু ভিডিও করছিলাম। আর এখন একটু অল্প সন্ধ্যা হয়ে গেছে, এজন্য ল্যাম্পপোস্টের লাইট গুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর রূপসা ব্রিজের পরিবেশটা দিনের থেকে কিন্তু রাতের বেলায় একটু বেশি সুন্দর হয়। তো যাই হোক, এখানে তো আর এত রাত পর্যন্ত থাকা যাবে না, মাত্র সন্ধ্যা হলো। তো ভাবছি অন্য কোথাও যাবো বা বাসায় চলে যাবো। তো রূপসা ব্রিজে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে হচ্ছে চলে আসলাম খুলনা ভার্সিটিতে। খুলনা ভার্সিটিতে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কনসার্ট ছিল। তো ভাবলাম যে খুলনা ভার্সিটিতে একটু ঘুরে যাই, কিন্তু খুলনা ভার্সিটিতে এত মানুষের ভিড় ছিল, পা ফেলারই জায়গা ছিল না। তো মেন গেট দিয়ে ঢুকতে পারিনি, অনেক জ্যাম ছিল, তাই হল রোড দিয়ে ঢুকলাম। আমরা যখন হল রোড দিয়ে ঢুকছিলাম, তখন দেখি অনেক মানুষ বাইরে বের হচ্ছে। তো আমরা ভাবলাম অনুষ্ঠান কি শেষ হয়ে গেল না কি হলো, সবাই চলে আসতেছে আর আমরা যাচ্ছি। তো যাই হোক, ভাবলাম কি যে ওখানে যেয়ে দেখে আসবো কি হচ্ছে, কিন্তু ওখানে যেয়ে দেখি প্রচুর মানুষের ভিড়ে, মানে পা দেওয়ার কোনো জায়গা নেই। তারপরেও গেলাম যে ওখানে কি অনুষ্ঠান হচ্ছে। তারপরে তো এখানে খুলনা ভার্সিটির স্টল গুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে স্টলে কি কি আছে। তো এত মানুষের ভিড় ছিল, ভালোভাবে স্টল গুলো পরিদর্শন করা যাচ্ছিল না, কিন্তু যেটুকু পারছি আপনাদের সাথে সেটুকুই শেয়ার করছি আর কি। তো এখানে স্টল গুলোতে তেমন কিছু ছিল না। এই যে মেয়েদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি ছিল, তো যেগুলোর প্রতি আমার আকর্ষণ ছিল না, কারণ আমি ওগুলো তৈরি করতে পারি। তো তাই আর দেখার চেষ্টা করি না। আর কিছুটা দোকানে খাবার টাবার ছিল, তো আর দেখলাম না, কারণ অনেক মানুষের ভিড় আর ওর ভিতর দিয়ে যাওয়া অনেক কষ্টকর ব্যাপার, এজন্য আমি আর দেখলাম না। তো এই যে স্টল গুলো কিন্তু নববর্ষ গুলোকে খুব সুন্দরভাবে সাজাইছে, নববর্ষ টর্ষ লিখে। তো প্রত্যেকটা স্টল কিন্তু এরকম ভাবে সাজানো ছিল, আহামরি খুব ভালোভাবে সাজানো ছিল এমনটা না।
এই যে পয়লা বৈশাখ উপলক্ষে যেমনটা সাজালে হয় সেরকমটা সাজানো ছিল। তো এখানে কনসার্ট দেখতে আসছিল প্রচুর মানুষ। তো আবার এখানে কিন্তু এই যে বাচ্চাদের খেলনা, যা পয়লা বৈশাখ বা বাঙালির সংস্কৃতির অংশ, যেটা অনেক আগে থেকেই চলে আসছে, নাগরদোলা, নৌকা, এই বাচ্চাদের খেলনা এগুলো। তো এই যে এখানে অনুষ্ঠান হচ্ছিল, নামাজের জন্য 5 মিনিটের এখানে বিরতি ছিল, তাই আর খুলনা ভার্সিটিতে থাকার কোনো ইচ্ছা ছিল না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে বাসায় যাব। তো এখন চলে আসলাম দৌলতপুরে। তো দৌলতপুর পিরামিডের সামনে দেখি অনুষ্ঠান আসছে, তাই এখানে কিছু সময় একটু অনুষ্ঠান দেখবো। এই যে এখানে একটা গান শুনলাম, গান শোনার পরে এখানে একটা নৃত্য হচ্ছে। স্টেজের যে তিনজন নৃত্য করছে তাদের তালে তালে দেখেন একটা ছোট্ট মামুনি ডান্স করছে। মামুনির ডান্সটা কিন্তু অসাধারণ, ও কিন্তু অনেক ছোট, তারপরেও কিন্তু ওদের সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দর ডান্স করতে পারছিল। তো এরা যে নৃত্য বা গান করছে, এটা দেখে না আমার সেই ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। কারণ আমি যখন অনেক ছোট ছিলাম তখন কিন্তু আমি গান গাইতাম। তো আমি কখনো নৃত্য শিখিনি, কিন্তু নৃত্য শেখার প্রতি আমার অনেক বেশি আগ্রহ ছিল। তো যাই হোক, সেটা আমি শিখতে পারিনি, কিছু করার নেই। কিন্তু আমি অনেক পর্যন্ত আমি গানটা শিখছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো পয়লা বৈশাখের আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।